তুমি আমার বস্তির ইজ্জত বাঁচিয়েছো, একই সঙ্গে তুমি তোমার মঞ্জিলে পৌঁছে গেছো। তার মানে? যাও, নদীর গন্তব্য সাগরে, কিন্তু সেই নদী পথ ঘুরে মাঝে মাঝে অন্যদিকেও চলে যায়। তেমনি আমাদের নিশানাও এক, কিন্তু ভাগ্য এতদিন আমাদেরকে আলাদা করে রেখেছিল। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। অবশ্যই বুঝবে। তুমি তোমার বাবাকে খুন করতে দেখেছো, অথচ খুনিকে চিনতে পারোনি। কিন্তু আমি চোখের সামনে রাতের অন্ধকারে আমার স্ত্রীকে খুন করতে দেখেছি, খুনিকে চিনেছি। আর এই খুনের নায়ক তোমার আর আমার শত্রু একই ব্যক্তি। কে সেই খুনি? কি নাম তার? নামটা শুনে চমকে উঠবে না তো? ভনিতা রেখে আসল কথা বলুন। তোমার বাবার হত্যাকারী আজকের স্বনাম ধন্য পুলিশ সুপার রাকিব চৌধুরী। রাকিব চৌধুরী? হ্যাঁ, তোমার মামা ওই রাকিব চৌধুরী একদিন মিথ্যে আসামি সাজিয়ে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছিল তোমার বাবাকে। এত বড় ঘটনা, অথচ মা আমাকে বলেনি। বলার উপায় ছিল না, কারণ এক, তোমার মা তার ভাইকে তোমার চোখে শত্রু বানাতে চায়নি। দুই, তোমার বাবাকেও ছোট করতে চায়নি বলেই সত্যকে গোপন রেখেছিল। আমার ভাবতেও অবাক লাগে, আইনের লোক হয়ে আইনের পোশাক পরে কিভাবে আইনকে লঙ্ঘন করেছে তোমার মামা। তার এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সাব্বাস। এই পিস্তলটা ধরো, এর ভেতরে আছে 6টি গুলি। এই 6টি গুলি তুমি প্রয়োজন হলে ব্যবহার করবে, প্রতিশোধ নেবে তোমার বাবার হত্যাকারীর উপর। আগুন, পানি আর হাবিবুল্লাহ কার আপন হয় না। আগুন পুড়িয়ে ছারখার করে, পানি ডুবিয়ে মারে, আর এই হাবিবুল্লাহ যাকে ধরে তার বংশ নির্বংশ করে ছাড়ে। বাস, কেমন অ্যাক্টিং করলাম? সাব্বাস, খাঁটি পুলিশের বাচ্চা। তোর অ্যাক্টিং দেখে মনে হলো তোর বাপ দাদা পুলিশের চাকরি করত। যা, আজ তোর জন্য সব ফ্রি। যা। পটাশ। নীলা, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এবার আমিও তোমাকে খুশি করব। এসব কথা তোকে কে বলেছে? সত্য কখনো চাপা থাকে না মা। সমাজের চোখে রাকিব চৌধুরীকে তুমি যতই মহৎ ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে চাও না কেন, সেটা সম্ভব নয়। দীপু, তুমি কি অস্বীকার করতে চাও তোমার ভাই রাকিব চৌধুরীর সাজানো মিথ্যে মামলায় আমার বাবাকে জেল কাটতে হয়নি? একজন মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টি কাটিয়েছে অন্ধকার প্রকোষ্ঠে, আর যেদিন সে একটু আলোর আশায় বেরিয়ে এলো মুক্ত আকাশের নিচে, ফিরে এলো আপনজনদের কাছে, আর সেদিনই নিভিয়ে দেওয়া হলো তার জীবনের প্রদীপ। এমন কি অপরাধ করেছিল আমার বাবা, বলতে পারো মা? কি কারণে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল? তুমি কি দেখনি খুনিদের গায়ে ছিল আইনের পোশাক? এরপরে কি প্রমাণ হয় না আমার বাবার খুনিকে? না, জানি এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না মা, দিতে পারবে না। দীপু, দীপু শোন, শোন দীপু। দাও। আমি জানি একমাত্র তুমিই বলতে পারো আমার বাবার হত্যাকারী কে। যদি না বলো তাহলে আমার এই পিস্তলের গুলি থেকে তুমি বাঁচতে পারবে না। আমি যদি জানতাম তোর বাবার হত্যাকারী কে, তাহলে আমি তাকে নিজে গুলি করে মারতাম। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে পারছি না। আমার দীপুর হাতে পিস্তল। তোর রক্তের প্রতি আমার বিশ্বাস ছিল, আজ আমার সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিলে। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার বাবার হত্যাকারীকে তুমি ভালো করেই চেনো। মিথ্যে কথা। সব সত্যি। আর সত্যি যদি না হবে তাহলে তোমার মতো একজন পুলিশ অফিসার থাকতে আজও আমার বাবার হত্যাকারীকে ধরতে পারলে না কেন? আমি তার জবাব চাই। আমার বুকে গুলি চালালে তুই তোর বাবার হত্যাকারীর খবর পেয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, পাবো। তাহলে চালা গুলি। আমার বুকে গুলি চালালে যদি তোর মনে শান্তি হয় তাহলে তাই কর। 2 যুগ ধরে আমি যে যন্ত্রণায় ভুগছি, তোর হাতে মৃত্যু হলে আমি সে যন্ত্রণা থেকে মুক্তি পাবো।
চালা চালা গুলি চালা। মা, আজ আমি তোমার খুনের প্রতিশোধ নিয়েছি। আজ তো তুমি স্বীকার করবে মা, আমি তোমার সন্তানের দায়িত্ব পালন করেছি।